বাবুরা কেউ নেই দেখছি যে। এইবেলা একটু বসে মজা করে নি। কি নরম বিছানা গা। এর উপর বসলে এই গাটা কেমন ঘুম ঘুম করে। আরে আমি রে, আমি গদাধর। একচুয়ালি হুকো খাওয়া দেখে রসো খাওয়াচ্ছে। এই বাবু বেটারাই মজা করে দিবে, যারা ভাতের সঙ্গে বাটি বাটি ঘি আর দুধ খায় আর বিছানায় এরকম বালিশে হেলান দিয়ে বসে, তাদের থেকে সুদি দিয়ে তো আছে নাকি? আরে তুই যে বাবুদের কোটা বসেছিস, দে দে হুকোটা দে, হুকোটা দে। কোথায় এনে দে। তুই যে থাকি বাবুদের মতো তামাক খাওয়া শিখেছি। এইভাবে একটু হুকোকে বাবুকে জীবনটা সার্থক করে নি, বুঝলে? এটা দেখছি সাবধানের নেতা রে। আমার গাটা একটু টিপে দেবে রে, মনটা ম্যাচ করছে। আমি কি তোর চাকর নাকি? এই রাম দে না, আমিও না হয় পরে তোরটা দেবো। আয় না রে। আচ্ছা ঠিক আছে, সবার সাজ তুমি সাজো, লোকে বলে সাজি আমি। আমায় কেমন দেখাচ্ছে রে? আগে কর্তাবু আপনার যেন যৌবনটি ফিরে এসেছে। খারাপ আগে কর্তা, এই আমার আতরের বাচ্চার একটু নিয়ে আয় তো। আমার কথা, তুই আমার ওই আয়নাটা একটু নিয়ে আয়। যাই কর্তাবু, বেশ ভালোই দেখাচ্ছে। টুপিটা পরে নেড়ে মেয়েরা একটু টুপি পছন্দই করে। এর আরো একটু উপকার আছে, টাকটা ঢাকা পড়েছে। মানে সুন্দর দেখাচ্ছে। এই তো লাগা লাগা লাগা। পেঁয়াজের গন্ধ ভক ভক করে বেরোয়, তখন না এটা দিয়ে গন্ধটা দূর করা যাবে। আমার শোন, তুই যদি আমার সঙ্গে কেউ দেখা করতে আসে তুই বলে দিস কর্তাবু আন্নিকে বসেছে না, দেখিস কিন্তু কেউ না এসে পড়ে। গাদা আগে রাত তো অনেক হলো নাকি? আগে তা বটে। এবার যাওয়া যাক। হ্যাঁ চলুন চলুন। আমার মন মনে এসেছে কিনা একটু দেখি। সকলে তোমারে জামাই তারাত। আরে হানিফ বলেন কর্তা। তো দেখছি কেউ আসেনি, মনে হচ্ছে না। চল আমরা এই গাছটার পেছনে গিয়ে বসে থাকি। আপনার যেমন মনে হয়।
আর তুমি তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। একটু বিলম্ব হয়েছে বটে, হ্যাঁ? জমান হলে তো বয়েই গেল। ছড়ি যেন রূপে করে সাক্ষাৎ লক্ষ্মী রে। আরে বুটি এমনি তো বড় লাজুক রে। ও সুন্দরী বলো, আমার জীবনটাকে সার্থক করো। ওখান থেকে ব্যাগগুলো নিয়ে ব্যাগগুলো না এসি টানতে হবে, ব্যাটারি শেষ হয়ে গেছে, দুটো ব্যাটারি নীল হয়ে গেছে। ব্যাগগুলো নিয়ে তুমি গেলে আমি তো মরে যাবো। তুমি প্রাণ, তুমি ধন, তুমি মন, তুমি জন, যখন তুমি থাকো সেখন। ওই ব্যাগটা থেকে তার বের কর, বড় তার বের কর একটা। প্রেয়সী তুমি চলে গেলে আমি যে মরে যাবো প্রেয়সী। এই ত্রিভুবনে কেবল তুমি ভালো আছো। কেন প্রেয়সী তুমি যেও না, তুমি আমার কলেজের টুকরা গো। ও তুমি চলে যেও না। যেকোনো একটা বার করে ওখানে নিয়ে আয়, তার ট্রেনে নিয়ে ইলেকট্রিক ট্রেনে নিয়ে আয়। এত গন্ডগোল কিসের? আপনি এখানে? কি হানিফের বিবিকেও দেখছি। ছি, 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 ছি। এই বয়সে এত বাচ্চুদা তুমি তো সবই জেনে গেলে, এখন আমার সম্পত্তিটা তোমার হাতে বাচ্চুদা। দেখো এই কথা যেন বাইরে কেউ জানতে না পারে। তুমি না হলে আমার আত্মীয়। আমি হলে ওনার আত্মীয়, আমি হলে ওটা দিয়ে আয়। পুত্র ব্রাহ্মণ, আর আপনারা কে রাজা। আর এই ব্রহ্মত্বটুকু কেড়ে নেওয়া অব্দি দিনান্তে অন্য যেটাও ভাত। তা আমি আপনার আত্মীয় হব, এই সৌভাগ্য কি করেছি? না না বাচ্চুদা তুমি এরকম করো না। ওইখানে ক্যামেরা চলবে, অসুবিধা হবে বাচ্চুদা, না। আমি তোমার জন্য সব ফিরিয়ে দেবো। আমি তোমার সব জন্য ফিরিয়ে দেবো বাচ্চুদা। তাহলে ঠিক আছে, আপনার কর্মে ওইসব গিয়ে আমার প্রয়োজন। ক্যামেরা ব্যাগে একটা অ্যাডাপ্টার আছে, বার কর। দেখ তার সহ অ্যাডাপ্টার, বড়টা না ছোটটা, ছোটটা। আপনার যে মুসলমান হতে সাত ছিল তা আমাকে বললে পারতেন। প্রতিটা সুন্দর মায়া নাই নাই তো পারতো আপনার জন্য। হানিফ রে, হানিফ দেখিস বুড়া বয়সে আমার সম্মানটা হারাই না। এটা এসি এই কথাটা বাইরে কেউ জানতে না পারে। মাথা লাগে, এদিকে একটা মাথা আছে দেখ। আমি তো আর সব জমি ফিরিয়ে দেবো। কথা আপনি নেড়ে যত গাল পাচ্ছে, এখন সে নেড়ের হাতি ধরছে। এ গর্ব তো আমার বড় গর্ব গা। আমার জাত কুটুম্বকে বলতে পারলে মুখ একবারে ফুইলা উঠবে। না হানিফ, হানিফ তোর খাজনা আমি মাফ করে দেবো। তোর লাঙ্গ করবো, আমি ফিরিয়ে দেবো। হানিফ তুই একটু আমাকে দেখ। বাচ্চুদা তুই একটু বোঝাও না বাচ্চুদা। দিতে বল। যত কাণ্ড তোর জন্য হলো, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ কি করতো? নাড়ের মাইয়া কি এখন আর পছন্দ হচ্ছে না? দূর হ তুই। আমি এই কর্মই ত্যাগ করলাম আজ থেকে। আমি আর জীবনে এই কাজ করবো না। এক্ষুনি আমি আপনার
গোল যে হচ্ছিলে এবার কি যেন হচ্ছিলে এখন আপনি দেখতেও চান না। আরে তুই তো তুই, আরে আমি জীবনেও এই কাজ আর করবো না, আর কোনোদিনই করবো না। ও পুটি পিসি, আমাদের চাকরি যে গেল দেখছি। আরে বর, বেঁচে থাকলে ওরকম অনেক রোজগার হবে। এখন আমি চলি বাবু। আরে দাঁড়াও দাঁড়াও, আমি যাই তোমার সঙ্গে। আপনি হানিফকে 200 টাকা দিয়ে দেন, তাহলেই সব 200 লোন টাকা? মিটে যায়। 200 টাকা? তা বড় আর কি, 200 টাকা তো সম্মানের চেয়ে বড় নয়। ঠিক আছে, তা দেওয়া যাবে। হানি বাবা, তুই দেখিস আমি আমার সম্মানটা যেন না যায়। আমি যে পাপ করেছি তার শাস্তি তো পেয়ে গেছি, আমি এখন দেখি সম্মানটা যেন না হারাই। আর আপনাদেরকেও আমি বলছি, এই আমি যা ভুল করেছি আপনারা কেউ করবেন না, কারণ ওই বুড়ো শালিকের ঘাড়েরও কখনোই মানায় না। পালা কুশীলবদের সাথে পরিচয় করার। 8 মিনিট। হ্যাঁ, এবার এটা এটুকু নিন। তারপর আরো আমি সমস্ত কুশীলবকে মঞ্চে আহ্বান করছি বিশু এবং পরিচালক, নির্দেশক, সেই আমাদের সহপাঠী কৌশিককেও। ছবি তো নাম নাম বলতে হবে তো। এই নাটকে কর্তাবাবুর ভূমিকায় অভিনয় করেছে 2য় বর্ষের সৈয়দ আসাদুজ্জামাল। এ নাটকের বাচস্পতি ভূমিকা অভিনয় করেছে এ নাটকে রামের ভূমিকা অভিনয় করেছে বিরান মজুমদার। এ নাটকে হানিফ, সন্দীপ চক্রবর্তী, ফাতেমা, পৌলমী বিশ্বাস, এবং পুটি পিসি। ও মিস হয়ে যাচ্ছিল, পিছলে যাচ্ছিল ছোট্ট গপ্ত জন্য। ইন্দ্রনীল সেনগুপ্ত, গদা গদা। আর ভক্ত কিছু বলবে নাকি? হ্যাঁ, কি আর বলবো, সুন্দরী মেয়েদেরকে দেখে নিজেকে ঠিক রাখা খুব বড় দায় বটে। যাই হোক, চেষ্টা করবো, আর আমার মতো ভুল করেন না, তো লাঠি ওরকমই খাইতে হবেই। অসাধারণ নাটক হয়েছে, আমরা কল্পনাও করতে পারিনি এত সুন্দর এরা পারফর্ম করবে। আমাদের সকলের পক্ষ থেকে সকলকে অসংখ্য 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 ধন্যবাদ।